আই নো দ্যাট আমার ম্যাভরিককে নিয়ে আসার কথা ছিল এই সোলো ট্রিপে, বাট লাস্ট মোমেন্টে লাজিব বলছে লাজিবও যাবে। হ্যাঁ, সো লাজিবকে হচ্ছে ম্যাভরিকটা দিছি অ্যান্ড আমি হচ্ছে মেগাসকে নিছি। ইটস এ উইন উইন ফর বোথ অফ আস। আই ফিল লাইক ট্যুরের এক্সাইটমেন্ট আরও বেশি কাজ করতেছে, বিকজ এই ককপিটে ট্যুর দেওয়াটা অনেক মিস করি অনেস্টলি। অ্যান্ড অনেস্টলি মেগাসের যেহেতু যাওয়ার কথা ছিল না, মেগাস পুরো একদম কমপ্লিটলি আনপ্রিপেয়ার্ড ছিল। ওকে লিটারালি ঘুম থেকে উঠায় মুখে এক বালতি পানি মেরে কুচি চল। দিস ইজ হাউ মেগাস প্রবাবলি ফেল্ট। তারপর কি হালকা ওয়াশ করে চেন টাইট দেওয়ায়, ইঞ্জিন অয়েল লাকিলে আগে থেকে দেওয়া ছিল, বেশি দিন হয়নি চেঞ্জ করছি, অ্যান্ড জাস্ট একটা লিকুইমুলির 40 অ্যাডিটিভস দিয়ে উই ওয়ার অন আওয়ার ওয়ে। ক্যান বিলিভ কিছু মানুষ এখন অফিসে যাবে অ্যান্ড আমি এখন ট্যুরে বেরিয়ে দিছি, অ্যান্ড কিছু মানুষের মধ্যে আমার বউও পড়ে। হ্যাভ ফান অ্যাট দি অফিস জান। একটা জিনিস খেয়াল করছেন, ঢাকা চিটাগাং হাইওয়ে কি সুন্দর লাগতেছে এই টাইমে। আমি একটা খেয়াল করছি, দুপুর 11টার দিকে যদি ঢাকা চিটাগাং হাইওয়েতে চালানো হয় তাহলে একদম বেস্ট একটা টাইমিং পাওয়া যায়। আলোটাও সুন্দর, বাতাসটা সুন্দর, রাস্তাটাও ফাঁকা, স্টুপিড মানুষ রাস্তা একটু কম। অ্যান্ড ঢাকা চিটাগাং হাইওয়ে ইন জেনারেলি দেখতে অনেক বেশি সুন্দর লাগে ওই টাইমটা। লাজিবের প্রবাবলি ফার্স্ট টাইম ভাটিয়ার দিকে, সো ওর এক্সাইটমেন্ট আমার মতো এরকম হবে। হি ইজ লাভিং ইট অনেস্টলি। আমি ভুলে গেছিলাম যে ভাটিয়ারি যে এত সুন্দর, অনেক দিন ধরে আসি না। জাস্ট লুক অ্যারাউন্ড। বিউটিফুল। ও কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বয়স যারা এখনো বাইক ট্রিপ দাও নাই, ব্রো ইউ গাইস আর মিসিং আউট, আই প্রমিস। আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 11টায়, বাট ভোরবেলায় হেভি বৃষ্টি পড়তেছিল, অ্যান্ড তারপর বিকাশ ফোন ধরতেছিল না, 1টা বাজে, অ্যান্ড বিকাশ উঠতেছিল না। তো আমি বিকাশের বাসায় গেছি, একটা ছেসরা শেমলেস পোলার মতো। ওর বাসায় যে ওকে ডাক দিয়ে ঘুম থেকে উঠাইছি। বিকাশ কয়টা বাজে? বাট লাকিলি আমরা ঠিকই বাইর হইতে পারছি ঠিক 11টায়। বাট জাস্ট 2টা কারেকশন, বিকাশ আমাদের সাথে আসে নাই, আর আজকে হচ্ছে পরের দিন সকাল 11টা। সো আমরা গতকালকে যাইতে পারি নাই, বাট আজকে ডিসাইড করছি আজকেই যাবো ইদার ওয়ে। আর বিকাশের কোমর ভেঙে গেছে, আমি জানি কি করতে, অ্যাস্ক হিম। বাট আমরা এখন একটু সুন্দর একটা স্পটে দাঁড়ালাম, কয়েকটা ছবি টবি তুললাম, এখন উই আর অফ। এত সুন্দর সুন্দর রাস্তা এই সাইডে, ওফ। অ্যান্ড জাস্ট এইটা না, রাঙামাটি থেকে কাপ্তায় আসার রাস্তাটাও একটা রেগুলার রাস্তা রাঙামাটি বাসিন্দাদের জন্য, বাট এত সুন্দর। আমি অনেকবারই এই রাস্তা দিয়ে আসছি, বাট আই সোয়ার টু গড প্রত্যেকবার আসলে মনে হয় নতুন, প্রত্যেকবার আসলে একটা নতুন একটা বাচ্চামি কাজ করে, নতুন একটা এক্সাইটমেন্ট কাজ করে। আই থিঙ্ক উই শুড কনসিডার আওয়ারসেলভস লাকি, বিকজ আইসাই ফেরি পেয়ে গেছি। আমরা যাইতে হবে এখন বাঙ্গালখালিয়া। বাঙ্গালখালিয়া এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার মতো, তারপর ওখান থেকে হচ্ছে বামের দিকে যাবো। এদিক দিয়ে তো একটা ব্যাড বাস খেয়ে গেলাম। একটু একটা চেকপোস্টে বললো যে ফারুয়ার দিকে নাকি যাইতে দিবে না, কারণ এই যে রাজস্থলী বামে। এই ফারুয়ার রাস্তা এদিক দিয়ে না যাই দেই জায়েদ ভাই, এই সাইড আমার জন্য নতুন, এই সাইড আসা হয় নাই। ভালোই লাগতেছে, কিন্তু একটু ভয় ভয়ও লাগতেছে। মাথায় আসে যে সামনে যেতে দিবে না, মনে হইতেছে একটু পরে একটা চেকপোস্ট আসবো, ভাই চলে যান। আচ্ছা, এখানে আরেকটা চেকপোস্ট আটকাইলো, বললো যে সামনে কিছুক্ষণ যাইতে পারবো, যে আবার এই দিক দিয়ে রিটার্ন চলে আসবো। আমি বলছি আপনাদের সামনে দিয়ে যাবো, নো ওয়ারিজ ব্রো। অ্যান্ড হি সেড, আই ব্রো আই গট ইউ হোমি। এক্স্যাক্ট এই ওয়ার্ডগুলাই
বলা হয়েছে চেকপোস্ট থেকে। And এটা হচ্ছে আই থিঙ্ক রাস্তাটার এন্ট্রি। চল লেটস গো। সুন্দর জায়গা, তাই না? ক্রেজি ক্রেজি, ক্যামেরা বুঝাইতেছে না কত স্টিপ। ওই দেখ রাজীব, আসলে দেখবি। ও এই ভাই, ওই যে ওই ট্রেলে ম্যাভরিকের চাক্কা নিয়ে উঠলে স্টকটা কি যে সুন্দর হবে রাস্তাটা পুরোপুরি হয়ে গেলে। যা যা যা, চলে যা। সেই ওকে, চেকপোস্ট আপডেট। এটা হচ্ছে যে আমরা এই দোকানে কিছুক্ষণ বসেছিলাম চিল টিল করার জন্য, পানি টানি খাওয়ার জন্য। অ্যান্ড ওরা যে ইনফরমেশন দিল, এটা হচ্ছে ম্যাক্সিমাম ট্যুরিস্ট নাকি ওনাদের দোকান থেকে এসে খাবার দাবার খেয়ে ঘুরে ঘুরে যায়। কারণ সামনেই হচ্ছে একটা চেকপোস্ট, যেখান থেকে হচ্ছে মেইন ঝামেলা করে। যার কারণে ক্যামেরা খুলে রাখতে হবে এখন। দেখি যদি না যেতে হয় তাহলে আবার এদিক দিয়ে যাব। যেটা ভয় ছিল ওইটাই হয়েছে। টেকনিক্যালি হচ্ছে এখান থেকে নাকি এখন অনেক রিস্ক হয়, অনেক আক্রমণ হয়, অনেক অ্যাটাক হয় আমাদেরকে বলতেছিল। সো যার কারণে হচ্ছে আপাতত হচ্ছে ওই চেকপোস্ট পর্যন্ত রাস্তা অফ, এরপর থেকে যাওয়া যাবে না। বলতেছে যে কোরবানি ঈদের পরে খুলবে, বাট তাও গ্যারেন্টি নাই। সো আই গেস পুরো রাস্তা একদম কমপ্লিটলি ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করাটাই আই থিঙ্ক সব থেকে বেস্ট কাজ হবে। বাট অ্যাটলিস্ট এই রাস্তাটাও ভালো, মানে অ্যাটলিস্ট এটা বলে নিজেরা সান্ত্বনা দিতেছি। ওয়েল অ্যাটলিস্ট এই উসিলায় অনেকদিন পরে মেগাসকে নিয়ে হাইওয়েতে উঠছি। এখনো বাইক স্টার্ট দিয়ে নেই। মানে আমি যদি না জানতাম যে স্যার আরো সুন্দর রাস্তা, আমি প্রবলি এইসব রাস্তা দেখে খুশি হয়ে যেতাম গা। খুশি হওয়ার মতোই রাস্তা, টু বি অনেস্ট। নাইস নাইস কার্ভস, নাইস। ও আর যারা আশা করতেছিলেন একটু দেখবেন, আপনাদেরকে একটু দেখাই জিগজ্যাগ রাস্তাটা। এটা হচ্ছে আমি আমার এক ভাই ব্রাদার থেকে ড্রোন শট ধার করে দেখাই দিছি। সো এটা হচ্ছে তরিদ আল আবিদ নামে এক ভাই ব্রাদারের শটস। বিউটিফুল রাইট? শর্টসগুলো দেখেই আমি আসছিলাম। অ্যান্ড অলসো ওয়াইল ইউর অ্যাট ইট, চেক আউট হিজ চ্যানেল। ওর মোটো ব্লগসগুলো অনেক সুন্দর হয়, অনেক সিনেম্যাটিক হয়, কালার গ্রেডিং টপ নচ হয়। ইভেন তো আমার মন অনেক খারাপ ছিল কারণ ফারো রোড যাইতে পারিনি, বাট রাইডটা অনেক ভালোই ছিল বিকজ রাস্তাগুলো সেই ছিল। অ্যান্ড সামথিং ফানি হ্যাপেন। জীবনেও লিচু বাগানের এই ফেরিতে কখনো আটকাতে হয়নি, বাট অ্যাপারেন্টলি তখন হচ্ছে ফেরি নাকি ওই পাশে আটকায় গেছে কারণ পানি লেভেল উপরে উঠে গেছে। আর নয়, ওই পাশ থেকে বোঝা যাচ্ছিল না কি কি বলতেছিল। সো আশেপাশে কিছু লোকাল মানুষ হচ্ছে বলছে যে ওরা একটা গ্রামের রাস্তা চিনে, যেটা দিয়ে হচ্ছে একটা ব্রিজে উঠে ওইটা দিয়ে চিটাগাংয়ের দিকে যাওয়া যায়, অ্যাভয়েডিং দি ফেরি। আমি জীবনে ফেরির অল্টারনেটিভ যে আছে এটাই জানি না। তারপর লোকাল একটা ডেলিভারি বয়ের পিছে পিছে ওই রাস্তা পর্যন্ত গেলাম। অ্যান্ড ওই রাস্তাটা এত সুন্দর ছিল। কিরে এ সাইড দিয়ে তো সেই, ওয়েট হোয়াট, এদিকে দেখি আবার চা বাগানও আছে। না 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 না, সমস্যা নাই। একটা জিনিস খেয়াল করলাম, ওই সামনের জন আমাকে কত সুন্দর একটা ট্যুরিস্ট গাইডের মতো বলতে, এখানে চা বাগান আছে, ছবি টবি তুলবেন নাকি। সো সুইট। ওহ দেখছোস মেরিন ড্রাইভ, সেই ওহ what a place to chill, crazy. সো এইটাই হচ্ছে ওই ব্রিজটা, আর এই ব্রিজটা হচ্ছে ওই ফেরিটা অ্যাভয়েড করে। আর এই দিক দিয়ে হচ্ছে আমরা চিটাগাংয়ে যাই। আর চিটাগাংয়ে যাই কি, আর কিছু ভাই বোনদের সাথে আড্ডা দিছি, একটু ঘোরাঘুরি করছি, তারপর আবার সেম ওল্ড ঢাকা চিটাগাং হাইওয়ে দিয়ে ঢাকা। ইউনো আই হ্যাভ টু সে ঢাকা চিটাগাং হাইওয়ে আগের থেকে অনেক ভালো হয়েছে। আমাদের যাওয়ার পথে হচ্ছে আমাদের রাফসান অ্যান্ড কোম্পানির সাথে দেখা হয়েছে, যারা হচ্ছে কাপ্তার দিকে যাইতেছিল। এখন তো মিডওয়েতে আমরা কুমিল্লা কিছু চিল করে তারপর হচ্ছে আমরা আবার ঢাকার দিকে ব্যাক। অ্যান্ড আমাদের আস্তে আস্তে সকাল হয়ে যায়। And there is nothing more beautiful than seeing the sunrise behind bars. Not that kind of bars. তারপর কি ঢাকায় ঢুকতে ঢুকতে ভোর হয়ে যায়, and then বাসায় ঢুকতে ঢুকতে সকাল হয়ে যায়। অলদো বাসা থেকে বাইরেছি ফারুয়া রাস্তাটা দেখার জন্য, ওই সুন্দর একটা রাইড দেওয়ার জন্য। ওই পর্যন্ত যদিও যাইতে পারি নাই, বাট ইভেন দো অ্যাজ আই লুক ব্যাক অ্যাট দ্য ট্যুর, আই থিঙ্ক পুরো ট্যুরটাই সুন্দর হয়েছে। ইভেন দো আমি আমার পছন্দের রাস্তা যেতে পারিনি, বাট অ্যাটলিস্ট
পাহাড়ি রাস্তায় গেছি। সো এনিওয়েজ, that's it. That's about it for this video. Thank you for watching and I'll see you in the next one. Peace.